দেখেন বন্ধুরা, এই বন্যার কারণে ঘর দুয়ার ভেঙে গেছে, ঠিকঠাক মতো 3 বেলা ভাত খেতে পারতেছে না এখানের স্থানীয় বাসিন্দারা। কিন্তু দেখেন আমাদের পিছে হাজারো পর্যটক, দেখেন পর্যটকে ঘাস খায়, একটা পাশার দিয়ে লড়াই হলাইছে, বেহুশ হয়ে গেছে। হ্যাঁ হুঁসি অ্যাম্বুলেন্সে করতে বলে ঢাকা মেডিকেল লই গেছে, বরিশাল শেরে বাংলায় গুঞ্জা ফিরেই দিছে। গেছে কালকে রাত 3টে বাজে আমার এক মহিলায় ফোন দিয়েছে, ফোন দিয়ে কয়, এ গোলামটা নতুন পানির আবাস পেয়ে কুমোর চলে আসলো। এই যে দেখেন ঘরের খাডালে গুন এই জোতাটা অর্ধেক সিরিয়া হোগারদার রইয়ের কাছে ঘরে, আর মাথার দ্বারে হিনাইয়ে পড়ছে। দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই বরিশাল একটা নদীমাতৃক এলাকা। এই যে দেখেন বরিশালে প্রায় সপ্তাহ দেড়েক যাবৎ বৃষ্টি, টানা বৃষ্টি, ঘুমিয়ে বৃষ্টি, ঘন বৃষ্টি যেন শেষ হইতে পাইতেছে না। এই যে দেখেন এইটা কিন্তু কোলা না, এইটা উড়ান 5 দর, ছোট হইত না বড় হইত না। এখানে কিন্তু অনেক ঘর ছিল, হাজারো ঘর ছিল, সব ঘরগুলো এই বন্যায় ভেঙ্গে তছনছ হয়ে গেছে। আর যে দেখেন আমার পিছনে দেখেন কি পানি, কি ব্যাপক পরিমাণ পানি, দেখেন পানিতে থই করতেছে। দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমাদের গলাগলি, মানে ঠ্যাঙ্গের গলাগলি পরিমাণ পানি। এখন এই বন্যার কারণে অভিযোগ চলে আসছে এই বরিশালের স্থানীয় মহিলারা গেছে কালকে রাত 3টে বাজে আমার এক মহিলায় ফোন দিয়েছে, ফোন দিয়ে কয়, এ গোলামটা তোরা কোন লেয়ারের বন্যার বার্তা করো, লেয়ারের বন্যার নিউজ দাও। এই যে আমাকে উড়ান 5 দর তলাই গেছে, কোলা পাথর তলাই গেছে, এতটা তুললে ধরো না পাবলিকের কাছে, বাংলাদেশের কাছে। এবার আমি বুঝান কি হয়েছে, আপনি করলি এখন হয়েছে প্রায় 1.5 সপ্তাহ যাবৎ বৃষ্টি চলতে আছে, ঘুমিয়ে বৃষ্টির কারণে আমরা লেদা গুঁড়োগারা ঘরে পালতে আছি। এই লেদা গুঁড়োগারা আজ্ঞা মুচতে শূন্যত হয়ে খাতা কাপড় নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পর সেই খাতা কাপড় প্রায় 1.5 সপ্তাহ যাবৎ রৌদের চেহারা এখনো দাঁড়াটা দেখাইতে পারিনি। আয় তোরা এটা নিউজটা দেও না কা, তোরা কি করো? এবার আমাকে বুঝান, একটু আপনি খিস খান, আপনি একটু থামেন, আমি ব্যবস্থা করতে আছি। এই একটি অবস্থা, মহিলাদের এই হাল, মহিলাদের এই করুণ হাল। তারপর এই মহিলায় তার অনেক দুঃখ চাপা নিয়ে বুকের ভিতরে তারপর আমাকে বলল যে আমরা কিন্তু রাস্তায় সড়ক পথে রাস্তায় আমরা কিন্তু মানববন্ধন নামবো, বৃষ্টি মানববন্ধন, মুরিয়া পিছে লই আফগানিয়া মুরিয়া পিছে যে পাতা কুড়াইতে অর্ধেক হয়ে যায়। আমি কইছি না বাউজাই, আপনার মুরিয়া পিছে লই রাস্তায় নামা লাগবে না, এটার কি ব্যবস্থা করা যায়, এটার কি পদক্ষেপ নেওয়া যায় আমি নিতেছি। এই যে দেখেন সারামি না ভাই, এই যে দেখেন পানিতে থই করতে আছে, প্রায় আমাকে গলা পানি, মানে কল্লার গলা না আডুর গলা পানি। এই যে দেখেন, এই যে এই ফোলাটা দেখেন, এই ফোলাটার প্রায় কুস্কি তরির পানি উঠতে গেছে, কুস্কি তরির ঠিক মতো রাখতে পারতে আছে না বন্ধুরা। আমরা ওদিকে আর যাবো না, কারণ ওদিকে অনেক গভীর, কি বঙ্গোপসাগর আর কি আটলান্টিক মহাসাগর, তার সাথে ভয়াবহ অবস্থা। দেখেন পানিতে টইটুম্বুর হয়ে গেছে। ওই যে দেখেন রাজহাঁস পেঁচিহাঁস, এখানে রাজহাঁস পেঁচিহাঁস আমার কথা, এটা একটা উড়ান, এটা একটা ছোট না, এই ছোট উড়ানে রাজহাঁস পেঁচিহাঁস দেখেন থই করিয়া হাতড়াইতেছে, আদার খাইতেছে, পুরি মাছ খাইতেছে। এই ছিল আমাদের নিউজ। দেখেন বন্ধুরা, এই বন্যার কারণে ঘর দুয়ার ভেঙে গেছে, ঠিকঠাক মতো 3 বেলা ভাত খেতে পারতেছে না এখানের স্থানীয় বাসিন্দারা। কিন্তু দেখেন আমাদের পিছে হাজারো পর্যটক, দেখেন পর্যটকে ঘাস খায়, দেখেন হাজারো পর্যটক। এই পর্যটকগুলো এখানে আসা কতটা ঝুঁকিপূর্ণ সেটা এখন তো আপনারাই জানেন। আমরা বাবু এনতে কইতের না, কারণ মিথ্যে কথা আমরা কইতের না বাবু, এইখানে যে কইতেছি এত কইটা হাল লাগিয়া। যাই হোক, এই যে দেখেন পর্যটকে ঘাস খাইতেছে, এই যে কালা পর্যটক, এই যে লাল পর্যটক, এই যে দেখেন একটা গাবি পর্যটকে ঘাস খাইতেছে। মানুষ ঠিকঠাক মতো ঘরে থাকতে পারতেছে না, রেন্ডি গাছ, সাম্বুল গাছ হুমাই ওষা ফাঁসাই পড়ে, আজনে বাঁচাই পড়ে, 5 দর ফাঁসাই পড়ে। কিন্তু তাদের মনে কি হাউস, তাদের মনে কি খায়েশ, তারা দেখেন ঘুরতে আছে। এই যে পর্যটক দেখেন, হাজারো পর্যটক বাবু, দেখেন আপনারা চোখ দিয়ে চাইয়ে দেখেন, আমি তো চশমা দিছি, ওদিক চাইতে কারণ মিথ্যে কথা বাবু কেমনে কি কম। এই যে দেখেন পর্যটক, দেখেন হাজারো পর্যটকে ঘাস খাইতেছে। এই কুয়াকাটা এখানে আসে, এখানে কতটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থান এটা আমি প্রশাসনের কাছে বলতেছি যে অগরে পিড়িয়ে হোগার চামড়া লাল করিয়া এবার এই কুয়াকাটা রিসোর্টে উড়াই দেন। কারণ এখন সাগরের উত্তল মানে মাতাল অবস্থা, সাগরের পানি হুম করিয়া তু বানাইতেছে, তার ভিতরে তারা ডুবাইতেছে, ইচ্ছে রোমের গাছ খাইতেছে যার মতো। দেখেন বাবু, দেখেন কত বড় একটা গাছ, দেখেন একবারে মালয়েশিয়ার টুইন টাওয়ারের মতো একটা গাছ। সেই গাছটাকে এই বন্যায় একটা পাশার দিয়ে লড়াই হলাইছে। দেখেন প্র্যাকটিক্যাল ভাবে লাইভে যে দেখেন এই গাছটা কত বড় একটা গাছ, ভাবা যায় এত বড় এই গাছটাকে এই বন্যায় একবারে লড়াই হেলাইছে, কতটা লোকসান হয়েছে। দেখেন বন্ধুরা কত বড় একটা গাছ, না দেখলে বিশ্বাস করবে না কতটা যে ক্ষয়ক্ষতি হয়েছে এই বরিশালের মানুষের। আমরা বিকাশ নাম্বার দিয়ে দিই, বিকাশ নাম্বারে টাকা পাঠাই দেন, আমরা এখানে সাহায্য সহযোগিতা আমরা করবো বাবু, টাকা পাঠাই দেন। এই যে দেখেন এই লোকটা আজকে কানতে বেহুশ হয়ে গেছে। হ্যাঁ হুঁসি অ্যাম্বুলেন্সে করতে বলে ঢাকা মেডিকেল লই গেছে, বরিশাল শেরে বাংলায় গুঞ্জা ফিরেই দিছে খালি এই গাছের জন্য। দেখেন বন্ধুরা কতটা ক্ষয়ছি। এই যে দেখেন একটা ছেলের জোতার আফগানিয়া বাদশাইয়ে পড়ছে, কতটা পরিমাণ
বন্যার ঝড় বন্যার তাপ পানি শক্তিশালী হলে এরকম কাজ করতে পারে। সেই ছেলেগো মনে করেন ওই ঘরের খাডালে নিয়ে এই জোতাটা অর্ধেক সিরিয়া হোগার দ্বার রইয়ের কাছে ঘরে আর মাথার দ্বারে হিনাইয়ে পড়ছে। দেখেন এই যে নদীতে ভাসতে আছে, দেখেন সেই পোলায় কানতে কানতে বেরু, সেই পোলার মায় আমারে আজগো বেনিয়া কালে সকাল 7টা বাজে ফোন দিয়ে কয় তুমি কোন লেয়ারের নিউজ দাও, আমার পোলার জোতার অর্ধেক আফগানিয়া ভাসিয়ে গেছে সাগরে, বঙ্গোপসাগরে, এই জোতা তুমি আনিয়ে দেবা। আমি ধইলে টেনশনে যে জোতা পেয়ে গেছি, এই জোতা এখন আমি ফিরেই দেবো। দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হইতে আছে, আরো অনেক অনেক ক্ষয়ক্ষতি আছে, আমরা দেখাবো, আমাদের সাথেই থাকুন। এই যে এখানে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলাম, তারা বলছে যে এখানে প্রায় 12 তলার একটি ভবন ছিল, সেই 12 তলার ভবনটা নাই, বন্যার কারণে আজকে রাত্রে বলে সেই ভবন ভেঙে, দেখেন একটা পিলার আছে এখানে, শুধু একটা পিলার পড়ে আছে, দেখেন স্মৃতি হিসেবে। এই যে দেখেন একবারে জলযন্ত্র সামনে আমাদের, জলযন্ত্র প্রমাণ, দেখেন কোনো চাপামারি না, এখানে কফাই মারার কিছু নেই। দেখেন এখানে স্থানীয়রা বলছে 12 তলা পরিমাণ একটা ভবন বন্যায় ভেঙে এক নিমিষে শেষ করে দিছে, শুধু একটি পিলার আছে বেঁচে। তাহলে কত বড় ভয়াবহ বন্যা হতে পারে দর্শক, কত বড় ভয়াবহ বন্যা হতে পারে। আমি তো দেখতেছি এরকম বন্যা যদি আর 3 থেকে 4 দিন থাকে, তাহলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ, বাংলাদেশ একবারে শূন্য শূন্য হয়ে যাবে।